বাংলাদেশের স্টক মার্কেট বা শেয়ার বাজার নামটা শুনলে কিন্তু আমাদের মাথায় অনেক কিছু খেলে যায়, তাই না? হয়তো কেউ রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, আবার কেউ বা সব হারিয়ে ফেলছে। কিন্তু এর পেছনের আসল গল্পটা কি? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে কথা বলি আর দেখি কিভাবে এই বাজারটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটা বড়সড় চালিকা শক্তি হিসেবে কাজ করে। তো যে প্রশ্নটা প্রায় সবার আগে মাথায় আসে সেটা হলো, শেয়ার বাজার কি আসলে একটা ক্যাসিনোর মতো, যেখানে লাভ লস সবকিছুই কেবল ভাগ্যের খেলা? অনেকেই তো এটাকে জুয়ার সাথে তুলনা করেন, কিন্তু আসলেই কি ব্যাপারটা সেরকম? চলুন একটা গল্প শোনা যাক, মফিজের গল্প। মফিজ একদিন শুনল যে তার এক প্রতিবেশী শেয়ার বাজারে মাত্র 1 লাখ টাকা খাটিয়ে 3 দিনের মাথায় সেটাকে 2 লাখ বানিয়ে ফেলেছে। ব্যাস, এই কথা শোনার পর থেকেই মফিজের মাথায় শুধু টাকা আর টাকা ঘুরছে। সে ভাবল, আর চাকরি করে কি হবে? বাবার পেনশনের পুরো টাকাটাই লাগিয়ে দিই শেয়ার বাজারে। কোনো খোঁজ খবর না নিয়ে, কোনো কিছু না বুঝেই হুট করে টাকাটা সে বিনিয়োগ করে ফেলল। ফলাফলটা কি হলো বলুন তো? ঠিক 2 সপ্তাহ পরে তার 1 লাখ টাকা কমে দাঁড়ালো মাত্র 30,000-এ। এখন মফিজ সবার কাছে গিয়ে বলছে, শেয়ার বাজার একটা ফালতু জায়গা, পুরোটাই জুয়া। এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, মফিজ কি বিনিয়োগ করেছিল নাকি জুয়া খেলেছিল? দেখুন, বিনিয়োগ আর জুয়ার মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে। যখন কেউ শুধু শোনা কথায় বা ভাগ্যের উপর ভরসা করে টাকা লাগায়, সেটা হলো জুয়া। আর অন্যদিকে যখন একটা কোম্পানির আর্থিক অবস্থা, তার ভবিষ্যৎ পরিকল্পনা, বাজারের হালচাল, এই সব কিছু ভালো করে জেনে বুঝে টাকা খাটানো হয়, তখন সেটাকে বলে বিনিয়োগ। মফিজ কোনো কিছুই বিশ্লেষণ করেনি, তাই সে আসলে জুয়াই খেলেছিল। তো মফিজের এই ব্যক্তিগত ভুলের গল্পটা থেকে বেরিয়ে এসে চলুন এবার বড় ছবিটা দেখি। জাতীয় অর্থনীতিতে স্টক মার্কেটের আসল ভূমিকাটা ঠিক কী? এটা শুধু কোনো ব্যক্তির ভাগ্য বদলের জায়গা নয়, এটা আসলে পুরো দেশের উন্নয়নের একটা বিরাট ইঞ্জিন। এই ছবিটা দেখুন, পুরো প্রক্রিয়াটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। স্টক মার্কেটকে একটা সেতুর মতো ভাবতে পারেন। একদিকে আছে আমাদের মতো সাধারণ মানুষের জমানো ছোট ছোট টাকা, আর অন্যদিকে আছে দেশের বড় বড় কোম্পানি, যাদের ব্যবসা বাড়ানোর জন্য পুঁজি দরকার। স্টক মার্কেট এই দুই পক্ষকে এক করে দেয়। আমাদের জমানো টাকাটাই তখন দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগে। একটা দেশের অর্থনীতিকে সচল রাখতে স্টক মার্কেট কিন্তু বেশ কিছু জরুরি কাজ করে। যেমন ধরুন, পুঁজি সংগ্রহ করা, মানে কোম্পানিগুলো শেয়ার বিক্রি করে তাদের ব্যবসা বাড়ানোর জন্য টাকা জোগাড় করে। আবার ধরুন, লিকুইডিটি বা তরল্য, এর মানে হলো আপনার যখনই টাকার দরকার পড়বে, আপনি চাইলেই শেয়ার বিক্রি করে দ্রুত সেটাকে নগদ টাকার পরিণত করতে পারবেন। এই সব কিছু মিলেই কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে আর বিনিয়োগকারীদের সম্পদও তৈরি হয়। ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? এই বাজারটা আসলে কিভাবে দেশটাকে গড়ে তুলতে সাহায্য করে? এটা আমাদের অলস পড়ে থাকা টাকাগুলোকে উৎপাদনশীল খাতে নিয়ে যায়। এই টাকা দিয়েই দেশের বড় বড় ব্রিজ, রাস্তা বা পাওয়ার প্ল্যান্টের মতো প্রকল্পে অর্থায়ন করা সম্ভব হয়। কোম্পানিগুলো এই টাকা পেয়ে ব্যবসা বড় করে, আর তাতে নতুন নতুন চাকরি তৈরি হয়। এমনকি বিদেশ থেকেও বিনিয়োগ আসে। আর সবচেয়ে বড় কথা হলো, শেয়ার বাজারের ওঠানামা দেখলে বোঝা যায় দেশের অর্থনীতির অবস্থা কেমন। এজন্যই তো এটাকে বলা হয় ইকোনমিক ব্যারোমিটার। ওকে, আমরা তো বুঝলাম স্টক মার্কেট কেন এত জরুরি, কিন্তু প্রশ্ন হলো এটা কাজ করে কিভাবে, এর ভেতরের প্রক্রিয়াটা কেমন। চলুন এবার সেটা একটু সহজ করে জেনে নিই। শেয়ার বাজারে মূলত 2 ধরনের মার্কেট আছে, প্রাইমারি আর সেকেন্ডারি। যখন কোনো কোম্পানি একদম নতুন শেয়ার প্রথমবারের মতো সবার কাছে বিক্রি করতে আসে, সেটাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এই ঘটনাটা ঘটে প্রাইমারি মার্কেটে। এরপর সেই শেয়ারগুলো যখন আমাদের মতো বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে কেনাবেচা শুরু করি, সেটা হয় সেকেন্ডারি মার্কেটে। আমাদের দেশে এই শেয়ার কেনাবেচার পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ মানে ডিএসই, আর চিটাগং স্টক এক্সচেঞ্জ মানে সিএসই। ঠিক যেমন বিশ্বজুড়ে আছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা নাসড্যাক, আমাদের দেশেও ডিএসই আর সিএসই সেই একই কাজটা করে থাকে। ভাবছেন শুরু করবেন কিভাবে? প্রক্রিয়াটা কিন্তু এখন অনেক সহজ। প্রথমত আপনার একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে আপনার কেনা শেয়ারগুলো ডিজিটালভাবে জমা থাকবে। এটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। এরপর একটা ভালো ব্রোকারেজ ফার্ম বেছে নিতে হবে, যারা আপনার হয়ে কেনাবেচার কাজটা করবে। অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার পরেই আপনি নিজে রিসার্চ করে শেয়ার কেনা বা বেচার জন্য অর্ডার দিতে পারবেন। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কিভাবে নিশ্চিত করা যায় যে আপনার বিনিয়োগটা মফিজের মতো জুয়া না হয়ে বুদ্ধি খাটিয়ে সম্পদ তৈরির একটা মাধ্যম হয়ে উঠবে? এর জন্য কিন্তু কিছু মূলনীতি মেনে চলাটা খুব জরুরি। বিনিয়োগ জগতের গুরু ওয়ারেন বাফেট একটা অসাধারণ কথা বলেছেন, স্টক মার্কেট হল অধৈর্য মানুষের কাছ থেকে ধৈর্যশীল মানুষের কাছে টাকা পাঠানোর একটা যন্ত্র। মানে বুঝতেই পারছেন, এখানে তাড়াহুড়ো করার কোনো সুযোগই নেই।
ধৈর্যই হল সবচেয়ে বড় শক্তি। স্মার্ট বিনিয়োগের জন্য মূলত দুই ধরনের বিশ্লেষণ আছে। একটা হল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা আপনাকে বলে দেবে কোন কোম্পানির শেয়ার কেনা উচিত। এটা কোম্পানির লাভ লোকসান, ম্যানেজমেন্ট, ভবিষ্যতের সম্ভাবনা এই সব দেখে। আর আরেকটা হল টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা আপনাকে বলে দেবে কখন শেয়ারটা কেনা বা বেচা উচিত। এটা মূলত দামের ওঠানামার চার্ট দেখে সিদ্ধান্ত নেয়। বিনিয়োগকারীদের জন্য কয়েকটা সোনালী নিয়ম আছে। প্রথমত, গুজবে কান দেবেন না, নিজের রিসার্চ নিজে করুন। দ্বিতীয়ত, সব টাকা একটা কোম্পানিতে না রেখে বিভিন্ন খাতে ভাগ করে দিন, মানে সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। আর তৃতীয়ত, দীর্ঘমেয়াদে চিন্তা করুন। বিনিয়োগ হলো একটা আম গাছ লাগানোর মতো। আজ লাগালে, যত্ন করলে তবেই কিন্তু আপনি বছরের পর বছর মিষ্টি ফল পাবেন। এটা কোনো লটারির টিকিট না যে কিনলেন আর পরদিনই কোটিপতি হয়ে গেলেন। আর সবশেষে, বাজারের পতনে ভয় পেয়ে বা হঠাৎ লাভে উত্তেজিত হয়ে হুট করে সিদ্ধান্ত নেবেন না। নিজের লোভ আর ভয়কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন। এখন আমরা আমাদের আলোচনার এমন একটা দিকে যাব যেটা হয়তো অনেকেই ভাবেন না, আর সেটা হলো একটা আর্থিকভাবে শিক্ষিত জাতি গঠনে আমাদের দেশের শিক্ষকদের কি বিশাল ভূমিকা থাকতে পারে। একজন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তার জন্য স্টক মার্কেটের জ্ঞান কেন জরুরি? এটা কি শুধু নিজের টাকা জমানোর জন্য? না, এর গুরুত্বটা আরও অনেক বেশি। ভেবে দেখুন একবার, যখন একজন শিক্ষক নিজে জেনে বুঝে বিনিয়োগের মাধ্যমে আর্থিকভাবে সচ্ছল থাকেন, তখন তিনি আরও নিশ্চিন্তে ক্লাসরুমে মন দিতে পারেন। তিনি তার জ্ঞান দিয়ে স্কুলের কারিকুলামে ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতার মতো বিষয় যুক্ত করতে সাহায্য করতে পারেন। এতে ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই টাকার সঠিক ব্যবহার শিখবে, আর সব মিলিয়ে তিনি একটা অর্থনৈতিকভাবে শিক্ষিত আর স্থিতিশীল সমাজ তৈরিতে বিশাল অবদান রাখতে পারেন। তার মানে দাঁড়াচ্ছে, আমাদের শিক্ষকরা যখন এই বাজারটা বুঝবেন, তারা তখন শুধু ক্লাসরুমে পড়াবেন না, তারা হয়ে উঠবেন একটা সমৃদ্ধ বাংলাদেশের সত্যিকারের কারিগর। আর সবশেষে একটা কথা মাথায় রাখতেই হবে, ভিশন 2041-এর মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার যে স্বপ্ন আমরা সবাই দেখি, সেই স্বপ্ন পূরণের জন্য একটি শক্তিশালী এবং সুগঠিত স্টক মার্কেট অপরিহার্য। এই বাজারকে সঠিকভাবে বোঝা আর কাজে লাগানোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের দেশের আগামী অর্থনৈতিক সাফল্য।